সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি একটি ঝিঙ্গা জমিতে। এ হচ্ছে ঝিঙ্গা, প্রচুর ফলন এসেছে। পাশে হচ্ছে করলা, ছোট জাতের করলা, স্থানীয় একটি জাত, কিন্তু ভালো ফলন, প্রচুর ফলন। আমরা শুধু বিভিন্ন ভালো ভালো কোম্পানি এবং ব্র্যান্ডের বীজ বিচারি। আসলে ব্র্যান্ডের বীজ ছাড়া কিন্তু আরও বিভিন্ন জাত আছে, বিভিন্ন বীজ আছে, ভালো ভালো বীজ, ওইগুলো কিন্তু ভালো ফলন দেয়। দেখুন শুধু প্রচুর পরিমাণে ঝিঙ্গা ফলন আসছে। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা সামগ্রাম ইউনিয়নের সামগ্রাম 5 নং ওয়ার্ডের আমার একটি কাকাতো ভাই বড় ভাইয়ের ঝিঙ্গা এবং করলার জমি। দেখুন দর্শক, একটি বেডে করলা এবং একটি বেডে ঝিঙ্গা। দেখুন এখানে অ্যাপেটানের মাচা দেওয়া হয়েছে। অ্যাপেটানের মাছের মধ্যে উপর দিয়ে জাল দেওয়া, নেট দেওয়া হয়েছে, যার জমির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে, যা কিনা নর্মালি ফ্ল্যাট মাছা থেকে 2 গুণ 3 গুণ পরিমাণ ফলন আসে। শুধু দর্শক দেখুন ঝিঙ্গা, এই ঝিঙ্গাটার জাত হচ্ছে লাল তীর। লাল তীরের ঝিঙ্গা প্রচুর ধরে। উনি প্রায় 15 দিন যাবৎ এখান থেকে ঝিঙ্গা বিক্রি করতেছেন এবং করলা বিক্রি করতেছেন। আমার বড় ভাই নাজুল ভাই সামনে আছেন, ওনাকে জিজ্ঞেস করবো যে উনি এই ঝিঙ্গাটা চাষ করে কেমন ফলন পেয়েছেন। নাজুল ভাই, আসসালামু আলাইকুম। এই ঝিঙ্গাটা তো ভালোই ফলন দেখতেছি, খুব ভালো ফলন না? এখানে তো আবার করলাও দেখতেছি। করলা ছোট জাত, আমাদের এলাকায় উইদ্যা বলে, এবং এটাকে মূলত উইদ্যা এক এক এলাকায় এক এক নামে ডাকা হয়। মূলত এটা হচ্ছে করলা, ছোট জাতের করলা। দেখুন দর্শক, কতদিন ধরে পারতেছেন এখান থেকে ঝিঙ্গা? 10-12 দিন না? প্রতিদিন পারেন না? একদিন একদিন পর পর এখান থেকে কত কেজি ঝিঙ্গা পান? 10 কেজি 15 কেজি। দেখুন দর্শক, মাত্র একটি বেডে 2 ডাবল লাইনে ঝিঙ্গা লাগানো হয়েছে। 10 কেজি 15 কেজি করে করলা ঝিঙ্গা পাচ্ছেন, এবং করলা পাচ্ছেন মনে হয় 8-10 কেজি না? এখন করলা এবং ঝিঙ্গার রেটও কিন্তু ভালো। ঝিঙ্গার দাম কত পাচ্ছেন এখন? কত টাকা? 60 টাকা। 60 টাকা হলে কিন্তু 15 কেজি হইলেও কিন্তু প্রায় 1000 টাকার মতন। এখানে দেখুন অল্প একটু জায়গা থেকে উনি একদিন পর পর করলা এবং ঝিঙ্গা মিলে প্রায় 2000 টাকার ফল বিক্রি করতে পারতেছেন, সবজি বিক্রি করতে পারতেছেন। আর যদি উনি 2-3 বিঘা নিয়ে চাষ করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হতে পারতেন। যেহেতু উনি সবজি চাষে নতুন, তাই ওনাকে প্রথম ট্রায়াল হিসেবে অল্প করে ঝিঙ্গা এবং বিভিন্ন সবজি আবাদ করতেছেন। দেখা যাক, প্রথমে অভিজ্ঞতা অর্জন করুক, তারপর উনি বড় পরিসরে বাণিজ্যিকভাবে চাষাবাদে নামবেন। এটা ওনার একটা স্বপ্ন আছে যে বড় পরিসরে সবজি আবাদে আসবেন। আর সবজি আবাদের মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় এক সময় লাভ হবে, এক সময় লস যাবে, এটি ব্যবসার নিয়ম। এক সময় প্রচুর পরিমাণ লাভ, যেহেতু কাঁচামালে বাজার দর উত্থান পতন হবেই। এই যে দেখুন দর্শক, প্রচুর করলা ধরে, ছোট জাতের করলা, এটার রেটও কিন্তু ভালো। তাই দর্শক, আপনারা এই করলাটা এবং ঝিঙ্গাটা কিন্তু চাষ করতে পারেন, এবং যারাই চাষাবাদ করবেন আধুনিক পদ্ধতিতে, মালচিং পদ্ধতিতে চাষাবাদ করবেন। আর মালচিং পদ্ধতিতে চাষাবাদ না করলে কিন্তু লাভবান হওয়া যায় না, সর্বোচ্চ ফলন পাওয়া যায় না। তাই আপনারা যদি সবজি চাষ করেন, যে কোনো ধরনের সবজি, তাই মালচিং পদ্ধতিতে চাষাবাদ করেন, তাহলে আপনারা লাভবান হতে পারবেন। সম্মানিত সুধী, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজ আপনাদের দিতে গিয়ে নিলাম আমি হাফিজ খান।